বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। দেখো, এখন আছি আমরা তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে, ঠিক আছে। এবার এই ইউনিভার্সিটিটা এত সুন্দর, এতটাই বড়। আমরা অটো করে এসেছি কেন, ইনসেক্ট মিউজিয়াম আছে মানে আমি যে কি দেখেছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ইনসেক্ট মিউজিয়ামে আমি আনফর্চুনেটলি ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি, ফোন অ্যালাউড নেই, তো ফোন আমাকে বাইরে জমা রেখে তারপরে ঢুকতে হচ্ছে। তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি আগের থেকে, তোমাদের সাথে আমি কিচ্ছুই শেয়ার করতে পারিনি বন্ধুরা, কিচ্ছু দেখাতে পারিনি ভেতরে কি দেখেছি। পুরো ওয়ার্ল্ড থেকে ইনসেক্ট এসছে, প্রচুর বাটারফ্লাইজ, মথ, ইনসেক্ট কি ছিল না। ইভেন আমরা ভেতরে যাওয়া যায়। উইপোকা টিভিগুলো চলো একটু দেখিয়ে নিই তোমাদের। ইনসেক্ট মিউজিয়ামে ঢুকতে পারিনি। এখানে আছে টার্মাইটসের মিউজিয়াম, মানে সত্যিকারের তোমাদের উইপোকা ডিবি দেখাবো, চলো। মৌমাছি উঠছে দেখো। হ্যাঁ, এখানে দেখো দারুণ। এই গার্ডেনটা পুরো তোমাদের একটুখানি দেখাই ঘুরে। মিউজিয়ামের ভেতরে তো ঢুকতে পারিনি, বাট মিউজিয়ামের বাইরেটা একটুখানি দেখাই। সব মৌমাছি উঠছে। চলো ভেতরে যাই। জানি না এই ভিতরে ভিডিও করলে কেউ কিছু বলবে কিনা, বাট বন্ধুরা আমি তোমাদেরকে যেহেতু কিছুই দেখাতে পারিনি। কোথায় প্রজাপতি? হ্যাঁ, প্রজাপতি উঠছে, এত প্রজাপতি আর কি বলবো। এই দেখো লেখা আছে উপরে টার্মিটোরিয়া, ঠিক আছে। চলো, দারুণ, পুরো বাগানটাই সুন্দর, গার্ডেনটাই সুন্দর। ওই হচ্ছে মিউজিয়াম, যেখানটা আমরা এতক্ষণ ধরে ভেতরে ঘুরে ঘুরে দেখছিলাম, বাট আনফর্চুনেটলি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কিচ্ছু দেখাতে পারিনি। আমার মনে এতটাই দুঃখ, বন্ধুদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আর এই হচ্ছে উইপোকার ডিবি, দেখো টার্মাইটসের কি অপূর্ব সুন্দর। তো দেখো, এই মিউজিয়ামের ভেতরে কিন্তু এখানে ছবিতে দেওয়া রয়েছে, মানে কিভাবে এরা মানে ডিবিটা বানায়, একদম কি সুন্দরভাবে অর্গানিকভাবে বানায়। আর এখানে ভেতরে কীভাবে এরা ময়েশ্চারটা বজায় রাখে। আর মাঝখান দিয়ে কিন্তু একটা সরু রাস্তা মতন উপর দিকে উঠে এসেছে, যেখান থেকে অক্সিজেন যায় আর কি ওদের। মানে এটা আমি এখানে না আসলে, এই মিউজিয়ামে না আসলে আমি জানতেই পারতাম না ভেতরে ওরা কীভাবে মানে খাবার খাচ্ছে, কীভাবে সব কিছু বজায় রাখছে, অর্গানিকভাবে কীভাবে নিজেরা তৈরি করেছে পুরো ডিবিটায়। পুরো এই মিউজিয়ামে কিন্তু সব কিছুই লেখা আছে, এবং এই পিকচার দেখে সব কিছু দেখে আমরা বুঝতে পেরেছি। আর এই সমস্ত উইপোকার ঢিবিগুলো বড় বড় গাড়ি করে এনে কিন্তু এই মিউজিয়ামে বসানো রয়েছে। আমি জানি না ক্যামেরা কতটা তোমাদের দেখাতে পাচ্ছি, কিন্তু উইপোকার ঢিবিগুলো বিশাল বড় আকারে। আর এখানে প্রচুর দেখো ছবিতে রয়েছে আরও ভ্যারাইটিস টাইপের উইপোকার ঢিবি। আর এদিকে না বাদিকে তোমাদের এখন দেখাবো, পুরো ডিটেইলে দেখো দেওয়া আছে উইপোকার। এটা কিন্তু সত্যিকারের একটা বানানো, ঠিক আছে। এই ঢিবিটাকে পুরো অর্ধেকটা করে ভেঙেছে আর কি, লেয়ার বাই লেয়ার করে একদম মানে বুঝিয়ে দিয়েছে কোথায় ওদের কুইন থাকে আর কোথায় দেখো রয়্যাল সেল, বাদিকে কোথায় নার্সারি থাকে, কোথায় ফাঙ্গাল গার্ডেন থাকে। মানে ওদের যে ভ্যারাইটিস স্টেপ বাই স্টেপ আর কি, ভেতরে যে ওদের একদম পুরো সিস্টেমটা, মানে একদম ওদের মানে বলতে গেলে ওদের নিজস্ব শহর, এতটাই সুন্দর মানে এখানে দেখানো হয়েছে। তো এখানে না আসলে জানতেই পারতাম না। বাইরে বেরিয়ে এসেছি, এই সেই গার্ডেনটা, প্রচুর গাছপালা রয়েছে চারপাশে দেখতে পাচ্ছি, একদম গ্রিন আর গ্রিন চারপাশে বাগানটা দেখো কি সুন্দর। এখানে দেখা যাচ্ছে লাইফ অফ দ্য হানি বি, মানে হানি বিগুলোকে সব কার্টুন ফেস করে বানিয়েছে, মানে সারাদিন ওয়ার্কার্স বিরা কত কি কাজ করে সেগুলো নিয়ে। দেখেছো, ওই দেখো কুইন বি, কি দারুণ, দেখো মধু খাওয়াচ্ছে। চলো, এখানে আছে ইনসেক্টস, ও এমটি, এখানে মানে কিছুই নেই, খালি খালি পড়ে রয়েছে। চলো চলো এবার বেরোই। সুন্দর গাছপালা লাগানো, দারুণ। দুঃখের বিষয় একটাই কি, আমি তোমাদের ভেতরে বাটারফ্লাইস ইনসেক্ট কিছুই দেখাতে পারলাম না, গার্ডেনটাই দেখাই আর উইপোকার বাসাটা দেখাতে পেরেছি আর কি, উইপোকার ঢিবি। চলো এবার বেরোচ্ছি আমরা। ইন্ডিয়াতে এটাই ফার্স্ট আর কি, তামিলনাড়ুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে এটাই ফার্স্ট ইনসেক্ট মিউজিয়াম। আর ভীষণ বড়, হিউজ। আমাদের টাইম লেগেছে মোটামুটি দেখতে 2 ঘন্টা ধরে আমরা কভার করেছি, এতটাই বড় আর কি অপূর্ব। মানে ভেতরে না গেলে আমি বাস বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর আমরা কি দেখেছি। পুরো অল ওয়ার্ল্ডের ইনসেক্ট বলতে পারো, 10 লাখ ইনসেক্ট এনে পুরো মিউজিয়ামটা বানিয়েছে। 10 লাখ কালেক্ট করেছে ইনসেক্ট, ভাবা যায়। ছোট থেকে বড় বাঘ আছে, বিটলস আছে, তোমার সিল্ক ওয়ার্ম আছে, মানে কিভাবে সিল্কগুলো তৈরি হচ্ছে কুকুন থেকে সেগুলো দেখানো আছে, ভিডিওস প্রচুর আছে, প্রচুর ডকুমেন্টারিজ আছে। হ্যাঁ, ডকুমেন্টারিজ আছে, দারুণ দারুণ। কি নেই এর ভেতরে, যা দেখেছি যাক মানে বলে বোঝানো যাবে না। হচ্ছে মেইন গেট আর কি ইনসেক্ট মিউজিয়ামের, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। আর পুরো জায়গাটাই তোমাদের ইউনিভার্সিটির মধ্যে আর কি, হিউজ আর কি। ভেতরে পেছনে বাইরে প্রচুর আছে বিল্ডিং,
তো সব জায়গা তো আমরা আর যাচ্ছি না, পুরো মানে আমাদের অটো আর কি ভেতরেই চলে এসেছিলো, অটো একদম ভেতর অব্দি ছেড়ে দিয়ে গেছে। পুরোটাই ইউনিভার্সিটির আন্ডারে, পুরো এরিয়াটা হিউজ এরিয়া। তো আমরা যে জায়গাটাতে আছি, এই দেখো ইনসেক্ট মিউজিয়াম, এই দেখো তামিলনাড়ু এগ্রিকালচার ইউনিভার্সিটির এটা ইনসেক্ট মিউজিয়াম। তো দেখো মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে বাদিকে হচ্ছে এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আমাদের সবার মোবাইল পার্টস জমা রাখতে হয়েছিল। তো এখন আমরা এগুলো নিয়ে নেব। স্টলে ওরা বসে রয়েছে। এই হচ্ছে মিউজিয়ামের গেট। এই তামিলনাড়ুর ইনসেক্ট মিউজিয়াম হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ইন ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়ার মধ্যে আর নেই, এই একটাই ইনসেক্ট মিউজিয়াম তামিলনাড়ুর একটাই আছে পুরো অল ইন্ডিয়ার মধ্যে। দেখো দূরে লেখা ইনসেক্ট মিউজিয়াম, তামিলে লেখা আছে। এখন একটুখানি আমরা ঘুরু করি, চলো। ইউনিভার্সিটির ভেতরে খুব সুন্দর জায়গা, একটুখানি হাঁটি, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই, চলো। এখানে দেখো এই বোতলের শেপে করে রেখেছি, কি অদ্ভুত একটা মজার জিনিস আর কি, বোতলের শেপে ডাস্টবিনটা বানানো। আর দূরে দেখো ইউনিভার্সিটির এক্সামিনেশন হল। তো আমরা এক্সামিনেশন হলের ঠিক ডান দিক দিয়ে আর কি রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। চলো একদম সামনের দিকে গিয়ে দেখা যাক কি আছে। চারপাশে প্রচুর গাছগাছালি, দেখে মানে অদ্ভুত সুন্দর লাগছিল। ওয়েদার তো নো ডাউট দারুণ, তার মধ্যে এত সুন্দর লাগছিল। সামনে দেখো রাধাচূড়া কৃষ্ণচূড়া পরপর রয়েছে। এটা দেখো এই ইউনিভার্সিটির মাঠ আমরা দেখতে পাচ্ছি, এটা খোলা আর কি খেলার মাঠ। এখানে ভেতরে অনেক খেলাধুলো হচ্ছিল, যেগুলো একটু আগে আর কি বন্ধ হয়ে গেছে। এখানে ব্যাডমিন্টন, ফুটবল খেলা সমস্ত কিছু চলছিল। আর আজকে কিন্তু হস্টেল ডে, ভেতরে হস্টেল ডে আর কি পালন হচ্ছে, তার জন্য ভাইস চ্যান্সেলর, তারপরে কমিশনার অফ পুলিশ এনারা এসেছেন ভেতরে। তো আমাদের ওই দিকটাতে যাবো না। আর সামনেই দেখো আছে ক্যান্টিন। তো আমরা খোঁজ পেয়েছি আর কি এখানে ক্যান্টিন আছে, তো ক্যান্টিনের কাছে আমরা চলে এসেছি। আর এই ক্যান্টিনে শুধুমাত্র স্টুডেন্টসরা নয়, বাইরের যারা সমস্ত ভিজিটার্সরা আসেন তারাও কিন্তু এখানের খাবার খেতে পারেন। তো আমরাও সেখানেই যাচ্ছি। তো ক্যান্টিনের দৌড় গোড়া থেকেই দেখলাম বেশ ভালোই ভিড় আর কি, লোকজন ভেতরে ভালোই আছেন, কেন কি এটা একদম লাঞ্চ টাইমে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। প্রচুর দেখো লোকজন। এখানে ভেজ নন ভেজ সমস্ত রকম খাবার পাওয়া যায়, সেলফ সার্ভিস, মানে তোমাদের এখানে অর্ডার দিয়ে নিজেদেরকে আর কি প্লেটগুলো নিয়ে আসতে হবে। দেখো এখানে ডান দিকে পরপর প্লেট সাজানো রয়েছে, তোমরা যেরকমভাবে খাবার অর্ডার করবে সেভাবে আর কি ওরা প্লেট সাজিয়ে দেবে। ডান দিকে বাদিকে প্রচুর ফ্রুট জুসও রয়েছে। এখন বাজে 1টা, তো ভাবছি এই ক্যান্টিন থেকে লাঞ্চটা সেরে ফেলি। তো আমরা এখানে বসে পড়েছি খেতে। বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য ভাবলাম এই ইউনিভার্সিটির ভিতরে যেহেতু ক্যান্টিন আছে, তো সবাই এখানে মোটামুটি যারা যারা আসে ভিজিটার্স আর এখান থেকেই খায়, প্রচুর লোকজন ক্যান্টিনে। এখান থেকে আজকে আমরা লাঞ্চটা করে নেবো। থালি কী সব অর্ডার দিয়েছে, থালি আছে, সবার থালি অর্ডার দিয়েছি, মিলস। মিলস আজকে চলে এসেছে, ভেজ মিলস, অনেক কিছু দিয়েছে। এখানে একটা তরকারি আছে, এখানে আছে রায়তা, এখানে একটা চাটনি, এখানে একটা সবজি, আচার, পাঁপড়, রাইস। চলো মাম্মা স্টার্ট করে দাও। এলো খাওয়া দাওয়া করে বেরোলাম দেখো ক্যান্টিন থেকে। নো ডাউট ফুড খুব ভালো ছিল, খাবার ভালো ছিল। ভেজ থালি, একদমই সিম্পল ভেজ থালি। ননভেজও আছে, পেপার কী আছে, পেপার ফ্রাইড চিকেন, তারপরে চিকেন বিরিয়ানি এসবও রয়েছে, ওসব নিয়ে ভেজ থালি নিয়েছি, ভালো ছিল, নট ব্যাড।
ভালো ছিল, ভালোই খেলাম। চলো তো দেখো আবার আমরা হাঁটছি, মানে আর কি এখন বেরোবো ইউনিভার্সিটি থেকে। দূরে দেখো গাছটা এরকম ঝুড়ি নেমেছে না, অদ্ভুত লাগছে কিন্তু। চলো এইদিকে এক্সিট রোড, চলো চলো। দেখো সমস্ত বিল্ডিং গুলো ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আর এন্টিমোলজি। কি দারুণ লাগছে না ভিতরটা, নিরিবিলি ঠান্ডা ঠান্ডা জায়গা। এটা দেখো ইউনিভার্সিটি থেকে বেরোনোর সময় আর কি সামনেই দেখছি এরকম একটা স্ট্রাকচার বানানো রয়েছে, সেখানে মথ, প্রজাপতি, মাছি, বাঘ রয়েছে, বিটল আছে। তো এই সমস্ত আর কি ইনসেক্টদের নিয়ে একটা স্ট্রাকচার বানানো রয়েছে। এখানে দেখো ভিজিটিং আওয়ার্সও দেখানো রয়েছে, মর্নিং আর আফটারনুনে। মর্নিংয়ে হচ্ছে 10টা থেকে 12:30, দুপুরে হচ্ছে 2:30 থেকে 4:30-এর মধ্যে। ইনসেক্ট মিউজিয়ামে আসতে চাইলে তোমাদের এই টাইমটাতেই আসতে হবে। আর আমার মেয়ে দৌড়ে গেল এদের সাথে ফটো তোলার জন্য, ব্যাস দাঁড়িয়ে পড়েছে দেখো ফটো তুলবে বলে। ইউনিভার্সিটির অপোজিটেই দেখো বোটানিক্যাল গার্ডেন আছে, দেখতে পাচ্ছ? দূরে দেখো দেখা যাচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখানেও যাওয়া যায় তো ঘুরতে, ভিতরে প্রচুর কিছু রয়েছে দেখার মতো গার্ডেনের ভিতরে। বোটানিক্যাল গার্ডেনে বাবা একটুখানি দেখতে গিয়েছিল যে এখানে কীরকম টাইমিং আর কি। ওখানে সেম টাইমিং, তো এখন যেহেতু বিকেল হয়ে এসেছে আমরা এখন যেতে পারবো না। এখানেও কিন্তু টিকিট প্রাইস 50 রুপিস। গাছের তলা এখন দাঁড়িয়ে আছে, এখান থেকে আর কি গাড়িতে উঠবো, তারপর বাড়িতে যাবো। আজকের ব্লগটা শেয়ার করলাম, বাট আমার মনোভূত হলো না ব্লগটা, যেহেতু আমি ইনসেক্ট মিউজিয়ামে গিয়েও তোমাদের কিছু দেখাতে পারলাম না ভেতরে। যাই হোক আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত বাই, মামা বাই করে দাও।